সারি সারি বড়ি যেন স্বপ্নের পাহাড়, রঙিন নকশায় গাঁথা জীবনের আধার। ক্রেতা বিক্রেতার ভিড়ে মুখরিত বাজার, বড়ির সুবাসে মাখা বাংলার সংসার। বড়ি আমার লক্ষ্মী, এই বড়ি আমার এই বড়ির থেকেই আমি বেঁচে আছি আজ পর্যন্ত। কত বছর ধরে আছি, 30 বছর হয়ে গেছে, 30 বছর থেকে বড়ি দিচ্ছি। তো আমার বাবা মা করতো, তারপরে আমি করি। ব্যবসাটা প্রায় 10-15 বছর। বাংলার আনাচে কানাচে লুকিয়ে থাকা রন্ধন শিল্পের এক গোপন রহস্য হলো বড়ি। এটি শুধু একটি রান্নার উপকরণই নয়, বরং শতাব্দীর পর শতাব্দী ধরে বাঙালির হেসেলে রাজত্ব করে চলেছে। শুক্তোর তিক্ততায় বড়ি এনে দেয় এক অনন্য স্বাদ। মাছের ঝোলে পড়লেই বাড়িয়ে তোলে রসনা তৃপ্তি। লাউয়ের মিষ্টতার সঙ্গে বড়ির মুচমুচে ভাব এক অপূর্ব সমন্বয় গড়ে তোলে। প্রতিটি বড়ি পরিবহন করে তাদের নিজস্ব গল্প। এটি সাক্ষ্য দেয় এক অন্যরকম জীবিকার, এক অক্লান্ত পরিশ্রমে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বয়ে চলা ঐতিহ্যের। আর এই ঐতিহ্যের প্রাণ কেন্দ্র হল নৈহাটির গড়িফার বুকে লুকিয়ে থাকা এক আশ্চর্য গ্রাম, বড়িপাড়া। ছোলার বড়ি বলে, যেটা ভাজা বড়ি। ডাল আছে, মুসুরির ডাল আছে, ছোট বড়ি হয়, বড় বড়ি হয়, ভাজা বড়িও হয়, সে বিউলির বড়ি, মাঝি সাজের বড়ি হয়, এরকম হয়। বিউলির আছে, মাসকালাইয়ের আছে, ছোট ধানি কুচো, তারপরে পোস্ত বড়ি, সব রকম আছে। ব্যাপারটা হয় রাত্রি 4টে থেকে ডালটা ভিজাতে হয়। ডালটা ভিজানোর পর ওকে ধুতে হয় ভালো করে, না ধুলে পরিষ্কার হয় না মালটা। আমাদের যেমন উপরে কল, নিচে কল, যেখানে খুশি সেখানে। আর আগে তো আর ওইটা ছিল না। আগে খুব কষ্ট করে পুকুরের জল দিয়ে আমরা ডাল ভিজাতাম, পুকুর থেকে জল নিয়ে ডাল ভিজাতাম। ফ্রেশ করে তারপরে ধরো 7টার দিকে মালটা পেশাই করা হয়। প্রথম তো সেই তখন এই মেশিন টেশিন ছিল না কিছু, তখন ওই পাড়ার থেকে ভাঙিয়ে নিয়ে এসে তারপরে সেই হাতে ফেটাতাম। ভাঙানোর পরেই ফেটা দিয়ে দেবে, ফেটানো মেশিনে দিয়ে দেবে। তখন এরকম বড় বড় কড়াই ছিল, এইটুকু একটু কড়াই ছিল, গামলা কড়াই। ওই কড়াইতে করে এরকম হাতে করে এরকম করে করে মানে করতে, উল্টে 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 হাত ব্যথা হয়ে যেত। ফেটানো মেশিনে দেওয়ার পরে বড়িটা একজনে ফেটা তুলে দেবে, আর একজনে দিতে হবে। প্যাকেটেই বড়ি দিত, হাতে দিত লোকে, প্যাকেটে দিত। দেওয়ার পরে তারপর আমার ছেলে প্রথম সেই ওই প্রসাদনগর থেকে এই ডাইস নিয়ে আসলো। ফার্স্ট এইখানে ওই ফার্স্টে ডাইস আনলো। আর একজনের উপরে টিন তুলে দিতে হবে, তা টিন একজনের ধরে দিতে হবে, এই কটা লোক লাগে।
মানে বৃষ্টি পড়লে একটু অসুবিধা হয়। দেখা গেল আকাশ পরিষ্কার থেকে ডাল ভিজালাম, তারপর ভিজালাম বাদে বড়ি মরি ভাঙানো হয়ে গেল, বড়ি দেওয়া হয়ে গেল, তারপর দেখা গেলো ওই বৃষ্টি আসলো। আর শীতকালে আমাদের সিজনটা শীতকালে, তারপর সে সারাদিন রোদ উঠলোই না, সেই বইটা তো নষ্ট হয়ে যায়, তাই এই বইটা ফেলে দিতে হয়। বৃষ্টিতে আমাদের খুবই কষ্ট হয় বড়ি দিতে। দেখা গেল বড়িটা দিলাম, মেঘ আসলো, রোদ উঠলো না, রোদ না উঠলে বড়িটা চুপসে যাবে, এবার কালার পাল্টে যাবে, ভারী হয়ে যাবে। খাওয়া শুরু করছি, সে ভাত ফেলে রেখে রোদ উঠছে বড়ি মেলতে চলো। তারপরে সেইটা দেওয়ার পরে 3 ঘন্টা এরকম লাগে শুকাতে। ভালো রোদ হলে 2 ঘন্টা 2.5 ঘন্টায় হয়ে যায়, আর যদি ওয়েদার খারাপ থাকে তাহলে হয়তো 3-4 ঘন্টাও লাগে। এই শীতকালে যে বলির আমাদের যে একটা বসালে একটা গ্ল্যামার থাকে, সুন্দর হয়। খুব সমস্যা হয়, তখন খুব কষ্ট হয়। যতবার বর্ষা আসবে ততবার মানে বড়িগুলো উপরে ঢুকাতে হবে ওই ট্যাক্সারের মধ্যে। বড়িটা আমি তুলতেই পারলাম না টিন থেকে, নষ্ট হয়ে ধুয়ে পুকুরে ফেলে দিত। আর যতবার রোদ হবে তখন আর খাওয়া দাওয়া থাকে না কারো। আমাদের রোদ নিয়ে কথা, আমাদের রোদ লাগবে। তুলে ওই তো শুকা দিয়ে রাখলো, শুকা দেওয়ার পরে কালকে যেটা দিয়েছে ওইটা আজকে শুকাবে, আর আজকে যেটা দিয়েছে ওইটা আবার কালকে শুকাবে। আবার টিন থেকে না ছাড়লে আবার আগুন দিয়ে সেকে তারপরে ঝাঁপে ফেলতে হয়। আমাদের ভালোটা 160 টাকা। 1 নম্বর আছে, 2 নম্বর মালটাই বেশি চলে। একটা কমা 1 নম্বর আছে, তারপরে একটা কমা 1 নম্বর, তারপরে একদম নর্মাল যে মালটা সেটা একদম কমের দাম। তারপরে আছে 70-75ও আছে। মটর বড়ি যেটা ছোট যে মটর বড়ি তৈরি করে ওটা 65 টাকা। শুকানোর পরে ওইটা আবার এনে এক জায়গায় ঢেলে দেবে, ঢেলে দেওয়ার পরে একজনে ভরবে, আর একজনে সিলিং মাপবে, আর একজনে সিলিং করে। এইগুলো বিহার থেকে, আন্দামান থেকে, সে মালদা, মোটামুটি ভারতের অনেক অনেক জায়গায় ছড়িয়ে যায়। কলকাতা যায়, শিলিগুড়ি যেরকম এখান থেকে বাসে করে নিয়ে চলে যায়। আমাদের বাড়ি থেকেই সেল করি, এখান থেকে নিয়ে যায়। পুরো বুঝতে পারবে না। বড়িপাড়ার প্রতিটি ঘর এক একটি গল্প বলে, কখনো সুখে, কখনো দুঃখে, কখনো আবার নীরব সংগ্রামের। এই গল্পের মাঝেই বড়ি শুধুই খাদ্য নয়, এটি একটি জীবন গাথা, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে প্রবাহিত ঐতিহ্যের সাক্ষী। প্রতিটি বড়ি যখন ডুবে যায় সর্ষের ঝাঁঝালো ঝোলে বা তরকারির নরম স্বাদে, তখন যেন অতীতের গল্প মিশে যায় বর্তমানের রান্নায়। এ যেন এক সেতু,
গ্রামের উঠোন থেকে শহরের হেসেল, সাধারণ থেকে অসাধারণের দিকে এক অনিবার্য যাত্রা। সময় বদলায়, জীবন গড়ায়, তবু বড়ির প্রতি সে অকৃত্রিম ভালোবাসা থেকে যায় অমলিন। বই নিয়ে যায় বড়ি কথার চিরন্তন ধারা। বড়ির গল্প তবে শেষ এখানে, কিন্তু সময়ের প্রবাহ থেমে থাকে না। আবার ফিরবো নতুন গল্প নিয়ে, নতুন স্বাদের সন্ধানে বাংলার আঙিনায়।